রাজাপুর থানার অন্তর্গত তুলসীবেড়িয়ার কামিনায় তুলসীবেড়িয়া ইন্দিরা স্মৃতি সংঘের ঐতিহ্যবাহী কালী পুজোয় প্রতিমা আগমনে আয়োজন করা হয় বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার। রবিবার প্রায় 3 কিলোমিটার পথ পরিক্রমা করে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মণ্ডপে প্রতিমা নিয়ে আসা হয়। অগণিত মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এই শোভাযাত্রায় সুসজ্জিত মহিলারা প্রদীপ জ্বালিয়ে শঙ্খধ্বনির মাধ্যমে অংশগ্রহণ করেন। এছাড়াও ঢাক ঢোল বাদ্য সহযোগে প্রতিমা আনা হয় মণ্ডপে। আমাদের সামগ্রিকভাবে কেমন লাগছে? কোথা থেকে আসছেন? আপনার নাম? পুজোর শুরুতে আমাদের যেটা প্রতি বছর ন্যায় করা, এই বছরও মায়ের আগমনী থিম। আমরা সকলে কি করে বিজয় সম্মেলনী করে শোভাযাত্রা করে, কিন্তু আমরা এটা করছি কারণ আমরা মনে করি বিজয় সম্মেলনে বিদায় দেওয়া মানে আমাদের দুঃখের ব্যাপার, কিন্তু মাকে আনন্দটা আনন্দের ব্যাপার। তো আমরা এটা পরম্পরা ভাবে আগিয়ে নিয়ে যাচ্ছি কি মায়ের আগমনী হিসাবে। এটা আমাদের পুজো আগমনী কার্নিভাল হচ্ছে। আজকে প্রসেশনে আমাদের বেশিরভাগ কলকাতার মানুষজনেরা আছে, সঙ্গে এখানে লোকাল মানুষজনেরাও আছেন। কলকাতা থেকে আমাদের বিভিন্ন টিম এসছে, যে আমাদের বিভিন্ন পদে পদে সাজানো হয়েছে। যেমন আমরা একটু ঋষি মুনিষীদের থিম গুলো তুলে ধরেছি, যেমন শুদ্ধিকরণ, গঙ্গা জল ছড়াবে একটা পরপর ব্রাহ্মণ বা ব্রাহ্মণ বাড়ির ছেলে, সেটা দিয়ে রাস্তা শুদ্ধিকরণ হবে। সখীরা মায়ের আগমনে পুষ্প বৃষ্টি করবে, ধুনুচি নাচ হবে, শঙ্খধ্বনি থাকবে, প্রদীপ প্রজ্বলনে মায়ের আরতি হবে, মাকে পাখা দিয়ে হাওয়া করা হবে, ব্যান্ড পার্টি আছে, ঢাক আছে এবং বিভিন্ন আরো অনেক রকমের থিম আছে, আতশবাজি আছে, বাদ্যযন্ত্র আছে। এইভাবেই আমাদের এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের পুজো কমিটির নাম হলো ইন্দিরা স্মৃতি সংঘ ক্লাব। পুজো উপলক্ষে কর্মসূচি বলতে আমাদের এই পুজোটা পুজোর মতো করে আমাদের 4 প্রহর ব্যাপী পুজো হয়। মায়ের রূপই আমাদের অন্যরকম। আমরা এলোকেশি মাকে আনি প্রতি বছর, এবং আমাদের এই পুজোটার মধ্যে একটা আলাদা ঐতিহ্য আছে, যেটা আমরা পুজোটাকে গুরুত্ব দিই। পুজোটার মণ্ডপ থেকে শুরু করে সমস্ত কিছু দিকে আমরা সমস্ত ছেলেমেয়েরা একসাথে হয়ে এই পুজোটাকে আমরা করি। আজকে যেমন আমাদের কার্নিভাল, কালকে পুজো, পরশু আমাদের থাকবে যেমন ফাংশন আছে, তেমন আমাদের নরনারায়ণ সেবা আছে। সেইভাবে আমরা সবকিছুটাকে মানে ওয়ান আফটার অ্যানাদার করছি, মানে আমাদের পুজোটা একটা অন্যরকম ভাবে মানুষের কাছে আবির্ভাব। ইন্দিরা স্মৃতি সংঘ ক্লাব আমাদের 47তম বর্ষ। আমরা কেউ এখানে একা না, আমরা প্রত্যেকে মিলেমিশে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এটা পুজোটা করি বলে এত সুন্দরভাবে হয়েছে। আজকে দেখুন আমাদের এই যে কার্নিভাল, লক্ষ লক্ষ মানুষের ভিড়। কেন? কারণ আমরা আমাদের ক্লাব এইভাবেই সকলের সাথে ঐক্যবদ্ধ, যার জন্য আমাদের পাশে আজকে সবাই আছে, দাঁড়িয়েছে। তাই আমি সকল সংবাদ মাধ্যমের ভাই বোনদের আমার কৃতজ্ঞতা, আমাদের ক্লাবের তরফ থেকে প্রণাম, ভালোবাসা জানাই। আপনারাও আমাদের পুজোকে আরো দূরে এগিয়ে নিয়ে যাবেন। আমরা চেষ্টা করবো ভবিষ্যৎ জন্য, আমাদের আরো কিছু চিন্তা ভাবনা আছে কি কোনো সময় আমরা ফ্রি ট্রিটমেন্ট করাবো আমাদের ইন্দিরা স্মৃতি সংঘ ক্লাবের তরফ থেকে। ডিজি ডক্টর থেকে ডক্টর নিয়ে সেই সমস্ত কথাবার্তা চলছে, কি বস্ত্র বিতরণ করবো। আমাদের ইচ্ছা আমরা ঐক্যবদ্ধভাবে সমাজে থাকবো এবং সমাজকে এই বার্তা দেবো যে সবাই মিলে এগিয়ে চলো। ধন্যবাদ। আমার নাম সৌভিক মান্না। আমি এখানে সাধারণ সদস্যই আছি। এটা আমার পাড়ার পুজো, আমি অ্যাজ এন ইভেন্ট অর্গানাইজার কলকাতায় অর্গানাইজ করি। তো সেই হিসাবে আমাদের ক্লাবের পুজোয় আমি সকলে মিলে, আমরা এখানে একা কেউ না, সবাই মিলে আমি চেষ্টা করি যে আমাদের কলকাতা থেকে এনে জিনিসটাকে কিছু আরেকটু ফুটিয়ে তোলা। ব্যুরো রিপোর্ট, আমার কলম।